নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল 27শে সেপ্টেম্বর। আমি আর আমার বর ঠিক করেছিলাম এদিন যাবো কল্যাণীতে। এই জন্য দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর তার ফাঁকে আমাদের মাঠের প্যান্ডেলটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর আমরা ঠিক করেছিলাম যে রানাঘাট গিয়ে আমরা ওখান থেকে ট্রেন ধরে যাব। আর দেখো এই জন্য চলে এসেছিলাম রানাঘাটে। আর এখানে দেখো গাড়িটাকে গ্যারেজ করে আমরা এখন চলে এসেছিলাম স্টেশনে, কারণ এখান থেকে ট্রেন ধরবো। আর জানো তো ট্রেনে এত ভিড় ছিল, ওখানে তার ভিডিও করা হয়নি। এখন চলে এসেছিলাম কাঁচরাপাড়ায়, তার কারণ কাঁচরাপাড়ার এই স্টেশনে নামলে আবার এই পাশের স্টেশন থেকে ট্রেন ধরা যায়। এই জন্য কিন্তু চলে এসেছিলাম কাঁচরাপাড়ায়। আমরা এখন চলে এসেছি যে কাঁচরাপাড়াতে। এত ভিড়, এতক্ষণ ফোনটা তো বার করতে পারিনি, এখন বার করলাম। এখানে ট্রেনটা এই পাশে নামলাম, এখন এই পাশ থেকে আবার উঠবো, এই জন্য এখানে নেমেছি। তোমরা আসলে এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। কাঁচরাপাড়া কল্যাণীতে না নেমে কাঁচরাপাড়ায় নেমে এপাশে নেমে এপাশে উঠতে হবে। আর দেখো এই ফাঁকে তোমাদেরকে একটু আমাকে দেখিয়ে নিলাম যে আমাকে সেদিন কেমন লাগছিলো। যাই হোক, এখন চলো, ট্রেন তো চলে এসেছিলো, এখন ট্রেনে করে যাওয়া যাক। আর দেখো কল্যাণীতে ঘোষপাড়ায় নামার পরই এই দেখো আমাদের ITI মোড়ের প্যান্ডেল, কিন্তু এখান থেকে তো আর যেতে দেবে না। দেখো আমরা এই পাশ দিয়ে ঢুকে পড়েছি, মানে পুলিশ আমাদের কাটিয়েছে, আমরা বলছি আমাদের লোক আছে পাশে। আর এদিকে দেখো কত ভিড় ওই রাস্তায়। ওই দেখো ITI মোড় প্যান্ডেল। কি বলেছো? এই দেখো আমরা কিন্তু এখন ITI মোড়ে প্যান্ডেল দেখতে ঢুকে পড়েছিলাম, আর আমাদের সাথে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর জানো তো এখানে প্যান্ডেলটা এতটা সুন্দর হয়, আর এবারও খুব সুন্দর হয়েছিল। আর সবথেকে যেটা বড় কথা, এবার কিন্তু লাইনটা সেভাবে হয়নি, মানে প্রত্যেকবার তো মানে আটকে রেখে 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 লাইনটা বেশি করে ভিড় করে, কিন্তু এবার না, এবার তুমি পুরো সোজা যাবে, একদম ভিতর দিয়ে দেখতে হাঁটতে হাঁটতে যাবে, দেখবে ভিতর থেকে বেরিয়ে চলে আসবে। এটাই ভালো, এতে কী হয় না, ভিড়টা কম হয়। যাক, আমরা তো ঢুকে পড়েছিলাম, আর দেখো আমাদের দেখাও হয়ে গেছিলো মোটামুটি। আর এতটা সুন্দর কারুকার্য চারিদিকে, মানে আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরা যারা নিজের চোখে না দেখবে তারা বিশ্বাস করতে পারবেন যে এতটা সুন্দর। আমি সারা কলকাতাও ঠাকুর দেখে এসেছি, কিন্তু এতটা সুন্দর আমি দেখিনি। সত্যিই খুব সুন্দর হয়েছিল এখানকার ঠাকুরটা। আর হয়তো সকলেই জানে যে এখানকার ঠাকুরের গায়ে বেশ কয়েক কেজি মানে সোনা থাকে, তো এই জন্য প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ডও ছিল। আর তার সাথে এখানকার যে কাঠের চামচগুলো কাটিং করে যে ডিজাইনগুলো করেছে, এই প্রত্যেকটা যে ডিজাইনগুলো দেখছে প্রত্যেকটা কিন্তু কাঠের চামচ বা পাটকাঠি এগুলোকে কাটিং করে করে বানানো। তো এটাই বেশ ভালো লাগছিলো, এখানকার কারুকার্য ঠাকুর সবই মানে আমার বেশ ভালো লেগেছিলো। যাই হোক, তোমরাও দেখে আসো যদি কেউ অনেক সময় পাও, তো একবার পারলে দেখিয়ে এসো এখানকার ঠাকুরটা। এখানকার ঠাকুরের সাথে তো আরেকটাও কিন্তু কল্যাণীতে খুব ফেমাস ঠাকুর আছে, তো ওখানেও আমরা যাবো। সেটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির হয়েছে, ওখানেও যাবো, আর তোমাদেরকে কিন্তু ওটাও দেখাবো। এই দেখো যেটা বলছিলাম যে কাঠের চামচ, দেখলে তো কাঠের চামচের ডিজাইনগুলো কিন্তু করা। আমরা সেন্ট্রাল পার্কের মাঠে এসেছি, এখানে এই যে প্যান্ডেল, এখানে মেলা বসেছে। প্রত্যেকবার এখানে মেলা বসে। চলো, মন্দির সিস্টেম করেছে সুন্দর। ভিতরে মনে হচ্ছে না পড়ছে রাজবাড়িতে, রাজবাড়ি, ঠিক না? এখানটাই ভালো, এখানটা প্রত্যেকবারই ভালো হয়, এরকমই ভালো। খোলামেলা, সব জায়গাতে ফাঁকা ফাঁকা। আর বাবা এখান থেকে আসছে না, তাই জন্য দারুণ মায়ের, সত্যি খুব সুন্দর। সামনে যাচ্ছে। এই দেখো ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা কিন্তু এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু ফুচকার প্রচণ্ড পরিমাণে দাম ছিল, মানে 10 টাকার মাত্র 4টেই দিচ্ছিলো। যাই হোক, ফুচকা খাওয়া শেষ করে এখন আমি আর আমার বর একটা টোটো ধরে নিয়েছিলাম এখান থেকে স্বামীনারায়ণ মন্দির যেখানে হয়েছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে, মানে রথতলায় যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো চলেও এলাম, ওই দেখো মন্দিরের চোরাটা কিন্তু দেখা যাচ্ছিলো। এই দেখো এখানে কিন্তু পৌঁছে গিয়েছিলাম, আর এত গরম ছিল যে গরমে কিন্তু আমার অবস্থাও একদম মানে কাহিল হয়ে গেছিলো। কিন্তু সব থেকে ভালো বিষয় কী জানো তো, এখানে গিয়ে সেভাবে লাইন দাঁড়াতে হয়নি। তার কারণ হ্যাঁ, প্রথমে যারা যাবে হয়তো বুঝবে না, পিছনে গিয়ে লাইন দাঁড়াবে, ওটা একদম সব থেকে বড় বোকামো। কারণ মাঝখানে গিয়ে না লাইনটা ভেঙে যাচ্ছে, আর যেখান থেকে সেখান থেকে লোকজন ঢুকে যাচ্ছিলো। এই জন্য কী করবে, সবসময় গিয়ে একদম সামনে গেটের কাছে চলে যাবে, গিয়ে যখন দেখবে লাইন এরকম ভেঙে যাচ্ছে ওরকম ঢুকে যাবে।
তো এরকমই করবে, না হলে পরে কিন্তু এইভাবে ঠাকুর দেখে মানে সত্যি সত্যি একদম প্রথম থেকে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখা মানে অসম্ভব ব্যাপার। যাই হোক, আমরা তো ঢুকে গিয়েছিলাম, এইভাবে করে হোক যেভাবে হোক ঢুকে গেছিলাম। আর এখন দেখো ভেতরে কারুকার্যগুলো এত সুন্দর, আর এখানকার ঠাকুরটা তো দারুণ লেগেছিলো আমার। আর এই স্বামীনারায়ণ মন্দিরটাও খুব সুন্দর লেগেছে, তোমরা তো বাইরের থেকে দেখলেই যখন দেখালাম। তো তোমরা কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো, ওখানে গিয়ে একদমই পেছনে দাঁড়াবে না, আগে গিয়েই আগে সামনে দাঁড়িয়ে মানে সামনের দিকে চলে যাবে, যেখানে দেখবে সিকিউরিটি গার্ড তার একটু আগের থেকে যখন লাইন থেকে ভাঙাচোরা হচ্ছে সেখানে ঢুকে পড়বে। তাহলে পরে কী হবে, তোমাদের লাইনটাও দাঁড়াতে হবে না অতক্ষণ ধরে। হ্যাঁ, হয়তো এটা একটা খারাপ একটা জিনিস যে অনেকে লাইন দিয়ে আসছে সেখানে ঢুকবো, কিন্তু প্রত্যেকেই ঢুকছে। আর এরকম করতে করতে না যারা পেছনে থাকছে তারা এগোতেই পারছিল না। যাই হোক, আমরা কিন্তু এভাবে করছিলাম, কিন্তু একটা পুলিশ এসে বলে যে 2 নম্বর গেট পুরো ফাঁকা, এই জন্য কিন্তু আমরা পরে 2 নম্বর গেট দিয়েই ঢুকে পড়েছিলাম। এই দেখো এখানকার প্রতিমা, এখানকার মণ্ডপের সাথে কিন্তু প্রতিমাটাও বেশ সুন্দর। যাই হোক, আমাদের কিন্তু এখান থেকে এখন দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু চলো বেরিয়ে যাওয়া যাক এখান থেকে। এখন আমরা চলে এসেছি, কি ওপার সাথে চলো না, ওপার সাথে ফাঁকা আছে। চলে এসেছি আমরা এখন বাইরে, এখন চলো বাড়িতে যাই। হয়ে গেছে, এখন কটা বাজে? 6:40। এত তাড়াতাড়ি আমাদের দেখা হয়ে গেছে সব ঠাকুর। কল্যাণী, মোটামুটি ITI, তারপরে যে রথতলা সমস্ত কিছু দেখা গেছে। ওর বাড়ির দিকে যাবো। বাহ, এখানে ওর মেলা বসেছে, কি দারুণ মায়ের। ভাগ্যিস আমরা তখন ঢুকে পড়েছিলাম, তাই নাহলে এত ভিড় ঠেলে অসম্ভব যাওয়া ছিল। এই দেখো ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা কিন্তু এখান থেকে একটা অটো ধরে নিয়েছিলাম কল্যাণী স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। বেশি টাকা না, 30 টাকা নিয়েছিল। কল্যাণী স্টেশনে কাজ শুরু হয়ে গেছে, পুরো এয়ারপোর্টের মতো লাগছে মাঝে দেখতে, কিন্তু বাইরের থেকে দারুণ লাগছে। যাবা শ্বশুরবাড়ি যাবা? গেদে লোকাল আসছে, এখন আসছে গেদে লোকাল। আমরা এই ট্রেনটা ধরবো, স্টেশনে চলে এসেছি, ট্রেন আসছে, ফোনটা করে ব্যাগে ঢোকাবো। টাটা বাই বাই সবাইকে, আবার রান্নাঘাট নেমে তারপর কথা হবে। এই যে আমরা তখন চলে এসেছিলাম রান্নাঘাটে, আবার বাঁচলাম মনে হচ্ছে এখন চলো গাড়িটা নিয়ে কিছু খাওয়া দাওয়া করি, একটু ঘুরে টুরে তারপর বাড়ি যাবো। রান্নাঘাটে চলে এসেছি, চলো। আর এখন তো দেখতেই পেলে রান্নাঘাটে নেমে পড়েছিলাম, আর এখান থেকে দেখো গাড়িটা গ্যারেজে ছিল, তো ওখান থেকে নিয়ে নিলাম গাড়িটা। এখন চলো কিছু একটা খেতে যাবো, তো চলো এখন যাওয়া যাক। আর দেখো যাওয়ার পথে আমরা কিন্তু অনেক ঠাকুর দেখতে দেখতেই যাচ্ছিলাম, আর তার মধ্যে দেখো এই ঠাকুরের প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছিল বলো, ময়ূরপঙ্খী। আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। ফেরার পথে এখানে একবার হলেও ঘুরে যাবো। যাক, এখন তো চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, আমরা এসেছিলাম বিরিয়ানি প্লাজা। এখানটার থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, আর তার মধ্যে দেখো তোমাদেরকে একটু আমাকেও দেখে নিলাম। আর এখানে পিসটা এত বড় দিয়েছিল যে আমরা কিন্তু লাস্টে খেতে পারিনি, অবশ্যই কিন্তু বাড়িতেই নিয়ে আসতে হয়েছিল। এই দেখো এখান থেকে কিন্তু এখন মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর তার মধ্যে দেখো এই মণ্ডপটা বলেছিলাম না যে ঢুকবো, তো চলো এখন এই মণ্ডপটা একটু দেখা যাক ভেতরটা কেমন। বাইরেটা বেশ সুন্দর ছিল, এবং ভেতরটাও তো একটু দেখতে হবে। আর দেখো ভেতরে এসে দেখি এতটা সুন্দর, মানে সত্যি অবিশ্বাস। জানো তো এখানকার ডিজাইনটা, এই দেখো কাঠের চামচ, আর তার সাথে যে ফুচকা খাওয়ার যে শালপাতার বাটি হয়, তো সেগুলো দিয়ে কিন্তু করেছিল। আর এত সুন্দর লাগছিলো, মাত্র এই দুটো জিনিসেই দারুণ লাগছিলো। কিন্তু বলো তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। দেখো ঝাড়বাতিটাকেও ওরকমভাবেই করেছিল। যাক, এটা দেখা কমপ্লিট করে আমরা কিন্তু চলেছিলাম ছোট্ট একটা কেদারনাথে। এই দেখো রান্নাঘাটটা একদম স্টেশনের পাশের থেকে একটু ওই কোটমোড়ের সাইডটায় যেতে হবে, তো ওখানে গেলে দেখতে পাবে। আর এখানকার ঠাকুরটা দেখেছো কতটা সুন্দর, একটু সোলার মানে সাজ হলে আর একটু বেশি হয়তো ভালো লাগতো। সংগ্রামের পক্ষ থেকে 46তম বর্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই দেখো আমাদের তো মোটামুটি এখন ঠাকুর দেখা কমপ্লিট, এই জন্য দেখো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর তার মধ্যে দেখো এই প্যান্ডেলগুলো একটু দেখে নিলাম, মানে বাইরে থেকেই দেখছিলাম, মানে ভেতরে আর ঢুকিনি। তো এখন তো বাড়ি যাচ্ছিলাম, জানো তো বাড়িতে যাওয়ার জন্য আমরা বাড়িতে কলও করে নিয়েছিলাম। শুনলাম আমার মা বাবা এসেছে, এই জন্য বাড়িতে তো এগরোল নিতাম, এই জন্য এই ফাঁকে একটু এগরোল বেশি করেও নিয়ে নিতে হবে। তো এই জন্য চলো এখন এগরোলের দোকানে যাওয়া যাক। এই যে আমরা এখন চলে এসেছিলাম গাজনতলা এগরোল নিতে। আর দেখো এগরোলের অর্ডার দিয়ে আমরা কিন্তু পাশেই একটা মানে মন্দির ছিল, তো সেখানে পুজো হচ্ছিলো, দুর্গা পুজো, তো আমরা এখানে আসলাম। দেখো এখানকার পুজোর ঠাকুরটা দেখো এত সুন্দর হয়েছিল, সত্যি আমার পুরো মনের মতন। যাই হোক, এখন কিন্তু আমাদের এগরোল নেওয়া কমপ্লিট, এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। তার মধ্যে দেখো হালালপুরে ঢুকতে না ঢুকতে অনেক ঠাকুরও কিন্তু দেখে নিলাম। আর তার মধ্যে কি দেখো কারেন্টও কিন্তু চলে গিয়েছিলো আমরা হালালপুর ঢোকার সাথে সাথে। এই জন্য কি আর করবো, আমরা তো বাড়ির দিকে এখন বেরিয়ে যাচ্ছিলাম।
আর দেখো বাড়িতে যাওয়ার পথে তোমাদেরকে আমাদের মাঠেরও একটু প্যান্ডেলটা দেখিয়ে নিলাম। এখন দেখো এই দেখো বাড়িতে আমরা চলে এসেছিলাম। চলো এখন ঢুকা যাক বাড়িতে। এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আর ওই যে তোজো আর বাবা আসছে এখন। ওরা মানে আমাদের বাড়িতে এসছে আমার কাকা শ্বশুরকে দেখতে। তোজো বাবা আর আমার মা এই দেখো এরা আসছে। কিরে চুমকু, আরে আমার ফোন নেই, আমার ফোন নেই। যাই হোক এই যে এখন কিন্তু বাড়িতে চলে এসেছি। অবস্থা তো পুরো খারাপ। আর আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই।